ট্রাম্প তিনি তার বক্তব্য থেকে কিছুটা না অনেকটাই সরে এসেছেন। তিনি এখন আমেরিকানদেরকে কম কেনাকাটা করার পরামর্শ দিচ্ছেন। ক্ষমতা গ্রহণের 100 দিন পার হতে না হতেই নির্বাচনী প্রতিশ্রুতির জায়গা থেকে সরে আসা, বিষয়টিকে কিভাবে দেখছেন? যার বিরুদ্ধে প্রোগ্রেসিভরা গালাগালি করে সবসময়, কিন্তু কনজারভেটিভরা এটাকে সমর্থন করে। ডোনাল্ড ট্রাম্প হলো কনজারভেটিভ। সে এখন এই কনজিউমারিজমের বিপক্ষে বলবে, এটা শুনে আমার হাসির উদ্রেক হলো। ডোনাল্ড ট্রাম্পের যদি এই জিনিস কন্টিনিউ করে তাহলে কিন্তু তার পপুলারিটির জন্য যে এখন যে একটু ধস নেমেছে, এটা কিন্তু অশনি সংকেত হিসেবে প্রকাশ হতে পারে। কনজিউমারিজম হচ্ছে যে এটা হচ্ছে আমেরিকার বেস। এখন যে ফ্যাক্ট গুলা সে যেটা বলছে সেটা হচ্ছে যে রিয়েল, সেটা অ্যাকসেপ্টেবল, কিন্তু লজিক যেটা এটা অ্যাকসেপ্টেবল নয়। ওই মানুষগুলো সবচেয়ে বেশি আপনার হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে, তার জনজীবনে হচ্ছে যে এটার প্রভাব পড়বে, এবং সেইটা গিয়ে ইলেকশনে গিয়ে প্রভাব পড়ার যথেষ্ট পরিমাণ সম্ভাবনা রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তার বক্তব্য থেকে কিছুটা না অনেকটাই সরে এসেছেন। তিনি এখন আমেরিকানদেরকে কম কেনাকাটা করার পরামর্শ দিচ্ছেন। বাচ্চার জন্য 30টা পুতুল দরকার নেই, 3টা পুতুল হলেই চলবে। জিনিসপত্র বেশি কেনার দরকার নেই, অল্প করে কিনলেই হবে। যদিও তার নির্বাচনী প্রতিশ্রুতিতে ছিল তিনি জিনিসপত্রের দাম কমাবেন, নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাকাটায় স্বস্তি নিয়ে আসবেন, আমেরিকানদের জীবনে অর্থনৈতিক যে উন্নতি সেটা অনেক বেশি বাড়বে। তিনি এই ধরনের কথা বলেছিলেন, এবং আমেরিকানরা যখন আসলে ভোট দেয়, তারা আসলে যে বিষয়গুলো বিবেচনা করে ভোট দিয়েছিল, তখন কিন্তু এটাও একটা বেশ বড় রকমের ইস্যু ছিল, এবং ডেমোক্র্যাটদের উপর একরকম ক্ষোভও ছিল সাধারণ মানুষের, কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অনেক বেশি ছিল। এবং ট্রাম্প স্বীকার করেছেন যে সামনের কয়েকটা দিন খুব জটিল হতে যাচ্ছে, জিনিসপত্রের দাম বাড়তে যাচ্ছে। এই যে ক্ষমতা গ্রহণের 100 দিন পার হতে না হতেই নির্বাচনী প্রতিশ্রুতির জায়গা থেকে সরে আসা, বিষয়টিকে কিভাবে দেখছেন? না, আমি দেখছি এটা দুইভাবে। একটা ইন্টারেস্টিং হলো কি, আমেরিকান সমাজ কিন্তু কনজিউমার সোসাইটি। হ্যাঁ, আমাদের দেখতে হবে যে এটা আমেরিকানদের একদম জন্মগত অভ্যাস হয়ে গেছে। আমি যখন প্রথম এসেছি এখানে, এই যে এত ইন্ডিয়ান, তো ব্লুমিংটনে যখন বাজারে গেছি, হ্যাঁ, তখন গিয়ে দেখি আমার সামনে একত্রে প্রায় 20টা শার্ট কিনে ফেললো এক লোক। তো আমি মনে মনে ভাবলাম যে 20টা শার্ট একই একই মাপের, হ্যাঁ, 20 শার্ট সে কিনে ফেললো। তো আমার অবাক লাগলো। পরে আমি বুঝতে পারলাম যে এটা যুক্তরাষ্ট্রের কিন্তু কনজিউমারিজম যেটাকে আমরা বলি, সেটার সবচেয়ে বড় এক্সাম্পল হলো যুক্তরাষ্ট্র। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় কনজিউমার সোসাইটি, যার বিরুদ্ধে প্রোগ্রেসিভরা গালাগালি করে সবসময়, কিন্তু কনজারভেটিভরা এটাকে সমর্থন করে। ডোনাল্ড ট্রাম্প হলো কনজারভেটিভ। সে এখন এই কনজিউমারিজমের বিপক্ষে বলবে, এটা শুনে আমার হাসির উদ্রেক হলো যে এটা কেমন হলো। হ্যাঁ, এখানে যে পুতুলের কথা বলছে, যেহেতু সামনে আসছে, ডিসেম্বর চলে আসবে বলতে বলতে, এবং ডিসেম্বরের কেনাকাটা তো নভেম্বরেই শুরু হয়ে যায়। হ্যাঁ, কাজেই তখন তো মানুষ প্রচুর খেলনা কেনে বাচ্চাদের জন্য। সেখানে বলছে যে 30টা না কিনে 3টে কেন। এই ধরনের পরামর্শ যুক্তরাষ্ট্রের রক্ত মাংসে জেনেটিক্স এর মধ্যে যে কনজিউমারিজম আছে, তাতে এখানকার জনসাধারণকে এত তাড়াতাড়ি পরিবর্তন করা, হ্যাঁ, পরিবর্তন করলে কিন্তু মন্দ নয়, এটা কিন্তু প্রোগ্রেসিভদের একটা আইডিয়া। হ্যাঁ, আমি প্রোগ্রেসিভ হিসাবে বলছি না, কিন্তু আমার যেন মনে হয় যেন আমি মাঝে মাঝে দেখি বিভিন্ন নেবারহুডে মানুষ বাজারে গিয়ে কেনে, আবার গ্যারাজ সেল দেয়। এটা এদের একটা অভ্যাস। হ্যাঁ, এত বেশি কেনে, কারণ আমি যখন প্রথম ওই ব্লুমিংটনে আইগেনম্যান হলে ডরমিটরিতে ঢুকলাম, তখন আমি আমার যে ডেভিড পার্লম্যান, ও হলো এখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অব উইসকনসিন। ডেভিড পার্লম্যান আমার রুমমেট। তো দেখলাম যে ও যখন খোলে ওর ওয়ার্ড্রপটা, আমি তো যে একটা লোকের এত, আমি তো বাংলাদেশ থেকে গোনা গোনা কয়েকটা নিয়ে আসছি, এখানে সে অল্প কয়েকটা কিনেছে। তো এত আমি পরে দেখেছি যে ওর যে ওই যে ওয়ার্ড্রবের কাপড় চোপড়, ওর আপনার 80%ও ব্যবহার করে নাই, ওই 20%ই পড়ছে, কিন্তু ওর বিরাট। তো এই অভ্যাসকে তো পরিবর্তন করা যাবে না। হ্যাঁ, কাজে আমি মনে করি যে ডোনাল্ড ট্রাম্পের যদি এই জিনিস কন্টিনিউ করে তাহলে কিন্তু তার পপুলারিটির জন্য
যে এখন যে একটু ধস নেমেছে, এটা কিন্তু অশনি সংকেত হিসেবে মানে প্রকাশ হতে পারে। হ্যাঁ, এটা তার জন্য কিছুতেই মঙ্গলজনক হবে না। এই জন্য আমি মনে করি যে এই যে ট্যারিফ নিয়ে যে সে মানে একটা পৃথিবীর অর্থনীতিতে একটা দারুণ ইনস্টেবিলিটি, একটা আনস্টেবল সিচুয়েশন ক্রিয়েট করেছে, এটা কারোর জন্যই একটা মঙ্গলজনক নয়। আমার যেন মনে হয় যে এগুলোকে উনি অচিরে আলাপ আলোচনার মাধ্যমে যদি এটাকে সলভ না করতে পারেন, তাহলে কিন্তু ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের অর্থনীতি রিসেশনে চলে যেতে পারে এবং অন্যান্য যে মানে অন্যান্য যে দেশগুলো সবাই ইম্প্যাক্ট হবে, কারণ ডলারের সঙ্গে অল আর টাইড আপ। এবং শুধু তাই নয়, যে বিভিন্ন মানে ট্রেড অ্যান্ড কমার্সের যে বিভিন্ন ব্যাপার রয়েছে, তাতে কিন্তু যুক্তরাষ্ট্র ইজ দ্য বিগেস্ট প্লেয়ার বাই মেনি ফোল্ড। আপনি চিন্তা করে দেখেন, আমরা যদি কয়েকটা জিনিসকে লক্ষ্য করি, যে আমরা যদি দেখি মার্কেট ক্যাপিটালাইজেশন অফ দ্য ওয়ার্ল্ড, তাতে আপনি দেখবেন যে 60% অফ দ্য মার্কেট ক্যাপিটালাইজেশন ইজ ওন বাই ওয়ান কান্ট্রি। কাজেই চিন্তা করে দেখুন যে এখানে যদি মানে আপনার এই যে কালকে যদি হঠাৎ করে আপনার স্টক মার্কেটে ধস নামে, হ্যাঁ, তাহলে দেখবেন কয়েক ঘন্টা পরে পৃথিবীর সর্বত্র যারা আমেরিকার প্রতিদ্বন্দ্বী, অ্যাপারেন্টলি শত্রু মনে হয়, ওই চীনের সাংহাই মার্কেটে ধস নামবে, ওই আপনার হংকং মার্কেটে ধস নামবে। মানে মানে শত্রু মিত্র সবার অবস্থা 12টা বেজে যাবে, মানে মানে ধস নেমে যাবে। এমনি একটা পাওয়ারফুল কান্ট্রি যে এই ধরনের ট্যারিফ দিয়ে উনি যে ব্যবস্থাটা করছেন, সেটা আমি মনে করছি যে এটা কিন্তু পৃথিবীর কারো জন্যই মঙ্গল আনবে না। তবে একটা জিনিস, ওনার যেটা কনসার্ন, দুটো, একটা কনসার্ন হলো যে উনি ম্যানুফ্যাকচারিং কে উনি আমেরিকাতে ফেরত নিয়ে আসতে চান। সেটা আমার মনে হচ্ছে কখনোই হবে না, সামান্যভাবে হতে পারে। কিন্তু আপনি কি মনে করছেন যে আমেরিকা আবার জুতা বানানো শুরু করবে? আমেরিকাতে আবার সবাই দর্জি হয়ে যাবে, মানে কাপড় চোপড় বানাবে? এটা হবে না, এটা উনি পারবেন না। কাজেই ওটা হবে না। কিন্তু ওনার একটা সেকেন্ড যেটা কনসার্ন, সেটা হলো যে আনইভেন ট্রেড। যে যেমন ধরুন, আমি ভারতের সঙ্গে একটা কম্পেয়ার করব। ভারত যুক্তরাষ্ট্রের উপরে 7.5% ট্যারিফ আরোপ করেছিল, আর আমাদের ছিল 2.5। এটাকে একটা ফেয়ার? ইটস নট এ ফেয়ার থিং। এই জন্য আমি মনে করি যে ট্রেডের ব্যাপারে যে একটা আনফেয়ারনেস আছে। যেমন ধরুন, চীনের মার্কেটে আমাদেরকে ঢুকতে দেয় না। শুধু ট্যারিফই নয়, তার বাইরেও হলো বিভিন্ন রেগুলেশন। তারপরে আপনার দেখবেন যে ওরা যে মানি মানে মানে কারেন্সি ম্যানিপুলেট করে, সেটা তো মানে একটা অন্যায্য কাজ। হ্যাঁ, তারপরে তারা ভর্তুকি দেয়, তারপরে তারা মানে বিভিন্ন সাবসিডি দেয়, তারপরে তারা ভ্যাট ট্যাক্স করে ইত্যাদি দিয়ে, এবং তারপরে যখন মানে মালামালগুলো যায়, তারও পথে পথে বাধা, নন ট্যারিফ রিলেটেড সে বাধাগুলো রয়েছে। তো এমনি সমস্ত যে মানে আনফেয়ার প্র্যাকটিস, তারপরে আমাদের প্যাটার্ন গুলোকে নকল করতে চায় না। এই জিনিসগুলো আমি মনে করি খুবই আনফেয়ার, এবং যেটা ডোনাল্ড ট্রাম্প ট্রাই করছে এখন, তাতে আমার যেন মনে হয় কিছুটা এটার সুরাহা হবে, এবং সেটা আমাদের জন্য মঙ্গল, এবং পৃথিবীর ট্রেডের যে আইনগুলো আছে তার জন্য মঙ্গল। কাজে আমি মনে করি যে তার যে দুটো প্ল্যান, তার মধ্যে একটা প্ল্যান আমার মনে হয় খুব একটা সার্থক হবে না, আর একটা প্ল্যান হয়তো সার্থক হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু তাকে এটা তাড়াতাড়ি করতে হবে। মানে বেশি দিন যদি এটাকে দীর্ঘায়িত করা হয়, তাহলে কিন্তু সবারই ক্ষতি। জি, ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, 2026-এর মিড টার্ম ইলেকশনে কি ধরনের প্রভাব পড়তে পারে আসলে, যে এরকম পরিস্থিতি চলছে, কিংবা ট্রাম্পের এই খামখেয়ালিপনা সাধারণ মানুষের জীবনযাপনে যে ধরনের প্রভাবগুলো পড়ছে, আপনার কাছে কি মনে হয় নির্বাচনে কি ধরনের প্রভাব পড়বে? প্রথমত হচ্ছে যে ট্রাম্প খুব একটা বাস্তব জায়গায় হাত দিয়েছেন, সেটা হচ্ছে কনজিউমারিজম। আমি এখান থেকে আপনার পরের পয়েন্টটাতে যাব। সো কনজিউমারিজম হচ্ছে যে এটা হচ্ছে আমেরিকার বেস। এখন যে ফ্যাক্টগুলো সে যেটা বলছে সেটা হচ্ছে যে রিয়েল, সেটা অ্যাকসেপ্টেবল, কিন্তু লজিক যেটা এটা অ্যাকসেপ্টেবল না। এখন যদি ট্রাম্প যদি এই পরামর্শ দেন যে আপনারা হচ্ছে যে এখন থেকে অ্যালকোহল না খেয়ে আপনারা হচ্ছে যে ইয়ে করেন, সফট ড্রিঙ্ক খাবেন,
অথবা আপনারা আমাদের গাড়িতে কম চড়ে আপনারা বাইকিং করবেন। এই লজিক দিয়ে তো আসলে আমেরিকা চালানো খুবই মুশকিল। তো আমার এই পয়েন্ট থেকে সবার কাছে এটা ক্লিয়ার হতে পারে যে 2026 সালে যে ইলেকশন, সেই ইলেকশনের একটা বড় ধরনের ইলেকশনের রেজাল্টটা বড়ভাবে আপনার হচ্ছে নির্ধারিত হবে এই জায়গাগুলোতে, ইকোনমিক জায়গাগুলোতে ট্রাম্প কি করছেন। এবং আপনার ট্রাম্প বলছে বাচ্চাদের 250টা পেন্সিলের দরকার নেই। তো এটা বাস্তবতা। আপনার আমাদের সবার বাসা চেক করলে দেখবেন যে শত হাজার পেন্সিল আছে বা হচ্ছে যে ক্রেয়ন্স আছে, হ্যাঁ। কিন্তু আপনার যে লোকটা আপনার উপরের ক্লাসে বসবাস করে, ইকোনমিক উপরের ক্লাসে বসবাস করে, তার 250টা না 3000 না 3টা, সেটাতে কোনো প্রবলেম নেই। কিন্তু আপনি যখন একটা নিচের লেভেলে নিয়ে চলে আসবেন, যার ইনকাম হচ্ছে 30,000, 20,000, 25,000, 15,000 ইয়ারলি ইনকাম, 40,000, তার জন্য হচ্ছে যে আপনার পেনিও খুবই ইম্পর্টেন্ট। ওই মানুষগুলো সবচেয়ে বেশি আপনার হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে, তার জনজীবনে হচ্ছে যে এটার প্রভাব পড়বে, এবং সেইটা গিয়ে ইলেকশনে গিয়ে প্রভাব পড়ার যথেষ্ট পরিমাণ সম্ভাবনা রয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।